অম্বুবাচী মেলা শুরু আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে অম্বুবাচী শুরু হতে চলেছে। মেলাকে কেন্দ্র করে ভিড় জমতে শুরু করেছে মন্দির প্রাঙ্গণে। আমরা শুরুতেই নজর রাখছিলাম অম্বুবাচীর দিকে, আরো একবার তুলে ধরবো সেই ছবি। একেবারে সরাসরি দেখাচ্ছি আরো একবার অম্বুবাচী মেলাকে কেন্দ্র করে শক্তিপীঠ কামাখ্যা এই মুহূর্তে সেখানকার যে ছবি ধরা পড়েছে দেখাচ্ছি। এবার ভিড় বাড়তে শুরু করেছে একটু একটু করে। মন্দিরের মূল প্রবেশের যে পথ সেই পথ জুড়ে বাড়তে শুরু করেছে ভিড়। দেখাচ্ছে এবার সেই ছবি। মূল গর্ভগৃহে পৌঁছানোর যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি থেকে ভিড় বাড়তে শুরু করেছে একটু একটু করে। দেখুন যে গেট, এই মুহূর্তে সেই গেটকে সাজিয়ে তোলা হয়েছে, ফুলের একেবারে সাজিয়ে তোলা হয়েছে সেই গেটকে। অম্বুবাচীকে কেন্দ্র করে যে ধরনের ভিড় বাড়তে শুরু করেছে সেই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। একেবারে সরাসরি তুলে ধরেছি যে ছবি, যেখানে শক্তিপীঠ কামাখ্যা রীতিমতো সেজে উঠছে শক্তিপীঠ কামাখ্যা। দেশ দেশান্তর থেকে সাধু সন্তরা ভিড় জমাতে শুরু করেছেন। ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অম্বুবাচীর মহালগ্ন পূর্ণ লগ্নে এই কামাখ্যা ধামে পা রাখতে প্রস্তুত রয়েছেন সকলে। পায়ে হেঁটে 3 কিলোমিটার যে পথ রয়েছে নীলাচল পাহাড়, সেই নীলাচল পাহাড়ে যেতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যে সাধারণ ভক্ত দর্শনার্থীরা। দেখাচ্ছি সেই ছবি। ভিড় বাড়ছে একটু একটু করে, মানুষের লাইন পড়েছে রীতিমতো। মন্দির প্রাঙ্গণের ছবি তুলে ধরেছি একেবারে অম্বুবাচীকে ঘিরে। সরাসরি ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সরাসরি দেখতে পাচ্ছেন অম্বুবাচী মেলাকে কেন্দ্র করে একেবারে এক্সক্লুসিভ ছবি তুলে ধরেছি, যেখানে মেলাকে কেন্দ্র করে ভিড় বাড়তে শুরু করেছে। মানুষের মধ্যে যে উৎসাহ, যে আবেগ, যে উদ্দীপনা সবটাই পরিলক্ষিত হচ্ছে অম্বুবাচীকে ঘিরে। নীলাচল পাহাড়ের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি এবং তার সঙ্গে অম্বুবাচীর মন্দির প্রাঙ্গণে পৌঁছাতেই কার্যত পক্ষে যে ভিড়, সেই ভিড় এবং তার সঙ্গে ভক্ত দর্শনার্থীদের লাইন শুরু হয়ে গেছে। আমি সরাসরি যাব এই মুহূর্তে, তন্ময় জুড়ে গেছে আমাদের সঙ্গে। তন্ময়, এখন কি ছবি দেখতে পাচ্ছ, কিরকম সেখানকার আমেজ রয়েছে? আজ থেকে শুরু হচ্ছে পবিত্র নীলাচল পর্বতে অবস্থিত মা কামাখ্যার মন্দিরে অম্বুবাচী মেলা। আর এই অম্বুবাচী মেলা উপলক্ষে কিন্তু দেখা যাচ্ছে যে লাখ লাখ ভক্তরা এখন থেকে কিন্তু সমাগম ঘটেছে কামাখ্যা ধামে। আর যে আজ বেলা যে 2:56 তারপরেই কিন্তু বন্ধ হবে শক্তিপীঠ কামাখ্যা মন্দিরের দ্বার, আর তারপরেই শুরু হবে মহা অম্বুবাচী মহাযোগ। ইতিমধ্যে আমি উপস্থিত আছি কামাখ্যা মন্দির, আর কামাখ্যা মন্দিরের যে চত্বর, সেই চত্বর দেখলেই বোঝা যায় যে আজ থেকে যে অম্বুবাচী মেলা মহাযোগ শুরু হচ্ছে। এই অম্বুবাচী মহাযোগে কিন্তু দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের দিকে যারা ভক্তরা এসেছেন ওনারা কিন্তু এখন দর্শন করছেন। যেহেতু আজকে কিছুক্ষণ আর হাতে সময় দর্শন করার, তারপর থেকে কিন্তু সেই দর্শন বন্ধ হয়ে যাবে। তারপর কিছুক্ষণ পরেই কিন্তু দেবীর যে মার যে দ্বার, সেই দ্বার বন্ধ হয়ে যাবে। আর সেই দ্বার বন্ধ হওয়ার সঙ্গে সাথে সাথেই কিন্তু দেখা যাবে যে পবিত্র নীলাচলে সাধু সন্তদের কিন্তু যে আরাধনা মার যে ধ্যান, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আমি দেখাচ্ছি এই ভিজুয়ালস আমি কামাখ্যা ধাম দিকে দেখাচ্ছি। দেখুন কিভাবে এখন যেই ভক্তরা বাইরের দিকে আসছেন, বিভিন্ন প্রান্তের দিকে আসছেন, এখন ভিড় করেছেন কামাখ্যা ধাম, কামাখ্যা শক্তিপীঠ কামাখ্যা ধামের বিভিন্ন প্রান্তে কিন্তু দেখা যাচ্ছে এখন ভক্তদের ভিড়। আর এই যে আজ থেকে যে অম্বুবাচী মেলা শুরু হচ্ছে, এই আজ থেকেই কিন্তু 3টা দিন এই যে মার যে শক্তি আরাধনা, মার যে মন্ত্রের যে ধ্বনি, সেই ধ্বনি কিন্তু শোনা যাবে শক্তিপীঠ কামাখ্যা ধামের চত্বরে। আর এই মুহূর্তে আমি দেখাচ্ছি, মাসি কোথার দিকে আসছেন আপনি? মালদা থেকে। মালদার দিকে দর্শন করবেন? হ্যাঁ, দর্শন করব। কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কোথার দিকে আসছেন? মালদা থেকে। আপনিও মালদা থেকে? দর্শন হয়ে গেছে? হয়নি, যাবেন? কিছুক্ষণ পর তো দরজা বন্ধ হবে। হ্যাঁ, যাবো দেখতে। এইভাবে দিদি, আপনি কোথার দিকে? মালদা থেকে আসছি বাবা। হ্যাঁ, দর্শন হয়ে গেছে? না দর্শন হয়নি, মায়ের মন্দিরে যাচ্ছি। নিশ্চয়ই এইভাবে দেখো, এখন ভক্তরা কিন্তু এইভাবে যেই মার দর্শন, সেই মার দর্শনের জন্য অপেক্ষা করছে। কারণ আর কিছুক্ষণ পরে কিন্তু যেই মার দরজা, সেই দ্বার কিন্তু বন্ধ হয়ে যাবে আর মহা অম্বুবাচী যোগ শুরু হয়ে যাবে। আর এই 3 দিন বলা যায় যে এই 3 দিন যে মার মূল যে মন্দিরের গর্ভগৃহ, সেই গর্ভগৃহ কিন্তু কেউ দর্শন করতে পারবে না। আর এই 3 দিনেই কিন্তু সাধু সন্ত বা যারা সাধক রয়েছেন তারা কিন্তু শক্তিপীঠ কামাখ্যা ধামে তারা নিজের যে সিদ্ধি লাভ, নিজের যে
সিদ্ধি লাভের সাথে সাথে মার যে শক্তি আরাধনা, মার যে পুজো, সেই পুজোগুলো কিন্তু বাইরে করবে। কোথার দিকে আসছেন? আমরা হুগলি জেলা থেকে। হুগলির দিকে এখন দর্শন করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? ভালোই লাগছে। কিছুক্ষণ পর মার মন্দিরের দ্বার বন্ধ হবে, কি বলবেন? কি বলবো, আমরা প্রথমবার আসছি, এখনো তো মায়ের দর্শন হয় নাই, এখন দর্শন করতে যাচ্ছি। এইভাবে সবাই কিন্তু এখন দর্শন করার জন্য মার দর্শন করার জন্য এইভাবে সবাই এখন দেখছেন আপনারা লাইন দিয়ে এভাবে দাঁড়িয়ে আছে। আর আমি যদি দেখাই এই যে মার মন্দির কিন্তু আমি দেখাচ্ছি, এই মার মন্দির যারা বাইরের দিকে দেখছেন, কলকাতা, শিলিগুড়ি, যারা ত্রিপুরা, আগরতলার দিকে দেখছেন, আমি দেখাচ্ছি এইটাই হচ্ছে মা কামাখ্যার মন্দির। আর এই মা কামাখ্যার মন্দিরের চত্বর এখন দেখতে পাচ্ছেন আপনারা, লাখ লাখ ভক্ত বা সাধু সন্তদের যে সমাগম ঘটেছে। আর যত দিন যাবে, যত বেলা যাবে, ততই কিন্তু বাড়তে থাকবে ভক্তদের ভিড়। আর এই চারটা দিন অনুমান করা হয়েছে যে প্রায় 30 লক্ষ ভক্তর সমাগম ঘটবে শক্তিপীঠ কামাখ্যা ধামে। আর এই যে এই 4 দিন, অম্বুবাচীর 4 দিন আমরা থাকবো আপনাদের সাথে। আমরা প্রতিটা মুহূর্ত আপনাদেরকে দেখাবো, কামাখ্যার দিকে আমরা সরাসরি দেখাবো। এইভাবে দেখছেন আপনারা এখানে যারা সিকিউরিটি আছে বা ভলেন্টিয়ার আছে বা এনসিসি গাইডের যারা আছেন, তারাও কিন্তু এখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু তাদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে। আর এই মুহূর্তে যে দেখছেন আপনারা, যে যারা আছেন মহিলা ভক্তরা, তারা কিন্তু এখন যে মার দর্শনের জন্য কিন্তু এখন বিশেষ করে মহিলা যারা ভক্তরা, তাদেরকে বেশি দেখা যাচ্ছে। আমি বলছি আবার, আর হ্যাঁ, কথাটা হচ্ছে কোথার দিকে আসছেন? আমরা আসছি মালদার শেষ প্রান্ত, বৈষ্ণবনগর থানা, একেবারে বাংলাদেশের বর্ডার সংলগ্ন ফারাক্কা। ওকে দেখাবো। আমি বলছিলাম যে দেশ বিদেশ দিকে কিন্তু বিভিন্ন প্রান্তের দিকে আসে। আর বিদেশের যে ভক্ত আমি বলছিলাম, সেই আমরা বারবার বলে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন আমার সামনেই একজন যে বিদেশের দিকে আসছেন, তিনিও কিন্তু ভক্ত। এখানে কিন্তু রাশিয়া, ফ্রান্স, জার্মানি সবখান দিকে কিন্তু আসে। আর এটাই হচ্ছে মা কামাখ্যার মন্দিরের যে একটা শক্তি, যে সবাইকে এখানে টেনে আনে বা সবাইকে এইখানে আসতে হয়। অর্থাৎ আমি দেখাচ্ছি, ক্যামেরাতে দেখছেনই যে একজন যে বিদেশি পর্যটক বা বিদেশি ভক্ত, তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছে। আর এই কয়টা দিন কিন্তু কামাখ্যা ধামে, শক্তিপীঠ কামাখ্যা ধামে দেখা যাবে যে বিভিন্ন প্রান্তের দিকে আসা ভক্তদের ভিড়। আর এই মুহূর্তে আমি আবার বলছি যে আমি রয়েছি কামাখ্যা ধামের চত্বরে, মার মন্দিরের সামনেই আছি। কিছুক্ষণ পরেই কিন্তু যেহেতু দ্বার বন্ধ হবে, আর তার জন্য কিন্তু এখন প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণ পরেই যেহেতু বন্ধ হবে, আর এই চত্বরে যদি আমি দেখাই, এই দিকটা যদি দেখাই, এইভাবে কিন্তু সব ভক্তদের ভিড়। আর সবাই নিজেদের যে কর্ম, সেই কর্মতে ব্যস্ত হয়ে পড়েছেন। মার আরাধনা, মার যেই সিদ্ধিলাভ, সেই সিদ্ধিলাভ করার জন্য এখন বিভিন্ন জন কিন্তু দেখছেন মন্ত্র জপ করছেন বা মালা জপ করছেন। এইভাবেই কিন্তু মার যে শক্তি, সেই শক্তি অর্জন করার জন্য এখন দেশ বিদেশ দিকে বিভিন্ন প্রান্তের দিকে সবাই আসছেন, সাধু সন্তরা দেখতে পাচ্ছেন। বাবা কোথার দিকে আসছেন? কলকাতা থেকে। প্রত্যেক বছর আসেন? আছি। কিছুক্ষণ পর মার দ্বার বন্ধ হবে। ঠিক আছে, আমরা জানি, আমরা প্রতিবার আবার মা দরজা খুলবে, পুজো টুজো দিয়ে আমরা যাই। এইভাবে এই সাধু সন্তরা এখন দেখা যাচ্ছে যে মার যে মন্দির, সেই মন্দিরের চত্বরে সবাই বসে অপেক্ষা করছে।